গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে নেওয়া হয় টার্মিনালে। চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বাস চালক হেলপার গ্রেফতার, পলাতক সুপারভাইজারকে ধরতে অভিযানে পুলিশ। বৈশাখী শোভাযাত্রায় মোটিভ তৈরি করা মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার ৭। ভুক্তভোগীকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগী। এক সপ্তাহে আক্রান্ত ১১ জন, গত ৫ মাসে ৯ জনের মৃত্যু। সচেতনতার অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং দক্ষিণের বাণিজ্যে আশা জাগাচ্ছে মোংলা বন্দর। চীনা বিনিয়োগে নতুন সম্ভাবনার হাতছানি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাড়বে সক্ষমতা ও আমদানি রফতানি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে নেওয়া হয় টার্মিনালে। বাসে রাতভর ধর্ষণ করা হয় এক কিশোরীকে। চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনার একদিনের মধ্যে চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছে বাসের সুপারভাইজার। পরিবারের সঙ্গে রাগ করে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ওই কিশোরী। অন্যান্য বাস যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাকে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে বাস চালক, সুপারভাইজার ও সহকারী। পরে বাসটি টার্মিনালে নিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন কিশোরী। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে বাস চালক লোকমান তারেক ও তার সহকারী হানিফকে গ্রেফতার করে চাঁদগাঁও থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। হেল্পার সুপারভাইজার তাকে নির্দিষ্ট গন্তব্যে না নামাইয়া সামনে নামাইয়া দিও বলে রাতভর পর্যায়ক্রমে বাসে তাকে একের পর এক দর্শন করার পর ভিকটিমকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ফেলে যায়। আমাদের নজরে আসলে আমরা ভিকটিমকে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাই। আমরা অভিযান পরিচালনা করিয়া বাসের চালক এবং হেল্পারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নগরীর চাঁদগাঁও থানায় মামলা দায়ের করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার মোটিভ তৈরিতে অংশ নেয়া মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানবেন্দ্রকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ঘটনায় জড়িত অন্যদের ধরতে আশ্বাস দিয়েছে পুলিশ। প্রতিহিংসার রোষানলে বলি শিল্পীর কারুকাজ, দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই শৈল্পিকতা। পহেলা বৈশাখে মোটিভ নির্মাণে অংশ নেয়া মানবেন্দ্রর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মানিকগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা। তারা জানিয়েছেন এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারটিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রাইমারিলি ইনভেস্টিগেশনে যা মনে হয়েছে ওই অনুযায়ী কিন্তু আমরা গ্রেপ্তারগুলো করেছি, কিন্তু আমাদের কিন্তু অব্যাহত আছে, আমাদের মামলা ডিটেকশন অব্যাহত আছে এখনো। এদিকে মানবেন্দ্রকে নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। মানবেন্দ্র ২০০৪ সাল থেকেই কারুশিল্পের সঙ্গে জড়িত। পহেলা বৈশাখে মোটিভ তৈরিতে অংশ নেয় কাল হলো তার। শিল্পকে রাজনীতির সঙ্গে না জড়ানোর আহ্বান এ কারুশিল্পীর। আমার শিল্পসত্তায় অনেক চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলা সদর উপজেলার গড়পাড়া ঘোষবাজার এলাকার মানবেন্দ্রের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগী। এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন, আর গত ৫ মাসে বিভাগে মোট আক্রান্ত ৩১ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাব ও নিয়মিত পরীক্ষা না করানোয় এইডস রোগী বাড়ছে। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেনের সজলের রিপোর্ট। যেখানে সমাজ এখনো এইচআইভি নিয়ে সংকোচে ভুগছে, সেখানে বাস্তবতা বলছে এই রোগ ছড়িয়ে পড়ছে নীরবে নিঃশব্দে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি রেক্টোভাইরাল থেরাপি বা ART সেন্টার। বিভাগের 10 জেলার মানুষ এখানেই আসেন HIV পরীক্ষার জন্য। গত 5 মাসে এই সেন্টার থেকে 31 জনের দেহে শনাক্ত হয়েছে এইডসের জীবাণু। আর এ মাসের শেষ 7 কর্মদিবসেই নতুন করে আক্রান্ত হয়েছেন 11 জন। 20 থেকে 30 এই বয়সটাই বেশি। যৌনকর্মী কিংবা হোটেলে, বিভিন্ন আবাসিক হোটেলে যায়, সেটাও আছে। তাদের সচেতন না করি তারা কিন্তু শুধুমাত্র এই HIV না, HIV সাথে সংশ্লিষ্ট আরও যে অন্যান্য রোগগুলো আছে, যেমনি গনোরিয়া, HBCG, HCV, এই ভাইরাসগুলো কিন্তু কন্টাক্ট হয়ে যাচ্ছে। বিভাগে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও ভাবিয়ে তুলছে। অনেক রোগীরা দেখা যাচ্ছে যে তারা পরিবারকে বলতে চাচ্ছে না, গোপনে চিকিৎসা নিতে চাচ্ছে। 1 মাস 2 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে ডিসকন্টিনিউ করে। তাদেরকে আমরা আসলে ফোনেও ট্রেস করতে পারি না। নিজেরা জানবো, অন্যকে জানাবো, সবাইকে জানাবো, জনসচেতনতা তৈরি করি, তাহলে এইডস এটা নির্মূল করা সম্ভব। এইডস নিয়ে এখনো সমাজে প্রচুর ভুল ধারণা রয়েছে। তবে সময় মতো পরীক্ষা, চিকিৎসা গ্রহণ ও সচেতন আচরণই হতে পারে এই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন 2 উপসহকারী মন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুনির্দিষ্ট কোনো আলোচনা হয় নাই, একদম স্পেসিফিক যে এই করতে হবে সেটা না। তবে যেটা বলেছে যে আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে, সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছে যে আমরা আমাদের দিক থেকে কি উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। না, মনে রাখবেন এটা 15 থেকে 20 মিনিটের মতো একটা আলোচনা ছিল, তো কাজে এর মধ্যে কোনো বিষয় নিয়ে খুব ডিটেলস আলোচনার সুযোগ অনেক সীমিত। না, এই ধরনের কোনো আলোচনা হয়নি। আর কার কার সাথে মিটিং করে আর ওনারা দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে, এবং পরবর্তীতে খুব সম্ভবত হাই রিপ্রেজেন্টেটিভ যে আমাদের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা আছেন ওনার সাথে। থ্যাংক ইউ। সহায়তায় মোংলা বন্দরের উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে এরই মধ্যে G2G ভিত্তিক চুক্তি সম্পন্ন হয়েছে। নানা সীমাবদ্ধতা থাকা বন্দরটিতে এসব প্রকল্প ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যমের কারণে গত 2 বছরের বেশি সময় ধরে মোংলা বন্দর ঘিরে আগ্রহ বাড়ছে আমদানি রফতানিকারক ব্যবসায়ীদের। তবে জেটি সংকট, নদীর গভীরতা কম থাকা, আধুনিক অবকাঠামোর অভাব সহ রয়েছে নানা সীমাবদ্ধতা। বড় আকারে জাহাজ না আনতে পারি, বেশি মাল আনতে না পারলে আমাদের কস্টিং এফেক্টিভ হবে না, কস্ট এফেক্টিভ না হলে কেউ এদিকে ইন্টারেস্টেড হবে না। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এবার বন্দরের উন্নয়নে বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক 4,068 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, যার মধ্যে 3,592 কোটি টাকা ঋণ সহায়তা দেবে চীন। বাকি টাকা পাওয়া যাবে সরকারি বরাদ্দে। 2টি জেটি নির্মাণ করব এই প্রকল্পের আওতায়, কন্টেনার ইয়ার্ড নির্মাণ করব এবং কন্টেনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ করব। চীনের এ বিনিয়োগকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে মত অর্থনীতিবিদদের। সুযোগ বাড়বে, যত অপশন বাড়বে, আমাদের যত ডোনার আমাদের প্রতি সহায়তা বাড়িয়ে দিবে, তো এটা আমাদের জন্য ভালো। সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর পূর্ব তীরে 1950 সালে মোংলা বন্দর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বন্দরের 5টি জেটিতে 22টি নোঙর পয়েন্টে একসঙ্গে 47টি জাহাজ ভিড়তে পারে। অন্তত 8টি প্রকল্প চলমান আছে মোংলা বন্দরে, যেসব প্রকল্প ঘিরে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে এ অঞ্চলে। যে সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী দিনে সফল উপ আঞ্চলিক সমুদ্র বন্দর হয়ে ওঠাই সংশ্লিষ্টদের লক্ষ্য। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। 500 মেট্রিক টন কেমিক্যাল ও 300 কন্টেইনার বিপজ্জনক পণ্য নিয়ে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর।
আগুনের ঝুঁকি এড়াতে এবার কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। জাহাজ থেকে নামা মাত্রই ডেলিভারি নেয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে ট্যারিফ। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র পিসেরেই 400 মেট্রিক টন ওজনের 1006 প্যাকেজ কেমিক্যাল ও বিপজ্জনক মালামাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বন্দরের এক চিঠিতে। পরে দেখা এসব পণ্য নিলামের পাশাপাশি নতুনভাবে আমদানি করা ডেঞ্জারাস কার্গো দ্রুত ডেলিভারি করতে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কার্গো ভেদে টাইম এমনভাবে সেট করা হয়েছে যাতে দ্রুত আপনার এখান থেকে বের হয়ে যায়, কোনো আইটেম আপনার এসে এখানে আননেসেসারি আপনার পড়ে থাকবে না। শুধুই যে পিসাইডে ডেঞ্জারাস কার্গো রয়েছে তা কিন্তু নয়, বন্দরে বিভিন্ন ইয়ার্ডে বিপজ্জনক পণ্য বোঝাই 286 টিওস কন্টেনার রয়েছে। এটা যখন ডেস্টিনেশন করেন আমি কিন্তু না কনসার্নি থেকে যে আমার যে ড্যামারেজের টাকা সেই টাকাও পাচ্ছি না, না কেউ আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না, আলটিমেটলি পুরোটাই আমাদের লস। আমাদের এখানে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলোর ক্ষেত্রে মানে যেই বৃদ্ধি আছে সেটার থেকে হয়তো 100 to 150% বেশি। তবে ডেঞ্জারাস কার্গোর ক্ষেত্রে কড়াকড়ি নিয়ে কিছুটা সংকটের মুখে পড়েছে মেইল লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কনসার্নি কখন মালগুলো ক্লিয়ার করে নিয়ে যাবে এটা তার বিষয়, আমরা আমাদের দিক থেকে শুধুমাত্র তাদেরকে পুশ করে এক্সপিডাইট করার জন্য বলতে পারি। অবশ্য গত বছরের শেষ 2 মাসে 59 কন্টেনার বোঝাই কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানি হওয়া এই ধরনের ডেঞ্জারাস কার্গো কেমিক্যাল দ্রুত খালাসের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পিরোজপুরে দুর্নীতির অভিযোগে জেলা হিসাবরক্ষণ অফিসের 4 কর্মকর্তা ও এলজিইডি অফিসের 1 কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক। বুধবার তাদের গ্রেফতার করে সদর থানা হেফাজতে রাখা হয়। এর আগে মঙ্গলবার পিরোজপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম 23 জনকে অভিযুক্ত করে 8টি মামলা করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতির কারণে আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস। এলজিইডির প্রধান কার্যালয়ের একাধিক তদন্ত টিম দুর্নীতির প্রমাণ পায়। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং 1,101 কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। দুদক বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। দেখছেন বাংলার সময়। ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশের জলসীমা থেকে কেউ মাছ শিকার করে নিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে বিএফডিসি মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কক্সবাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। জেলেরা, মৎস্যজীবীরা, এমনকি মৎস্য ব্যবসায়ীরা আমাদেরকে বারে বারে বলেছেন যে এই তারিখটা তাদের জন্য সুবিধাজনক না, কারণ এই সময়ে যখন নাকি আমাদের এখানে ব্যান পিরিয়ড চলে তখন অন্য দেশে আবার ওদের ব্যান থাকে না। আমরা যে মাছটাকে রক্ষা করার জন্য ব্যান পিরিয়ড দিলাম সেটা কিন্তু অন্য দেশের নিয়ে যাচ্ছে। টেকনিক্যাল কমিটি করেছিলাম, সেই কমিটির ওরা অনেক গবেষণা করে এদিক ওদিক করে দেখেছেন যে আমরা যদি 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত আমরা যদি করি ওই সুযোগটা আর থাকে না যে অন্য দেশের কেউ এসে মাছ ধরতে পারবে। খরতাপে পড়ছে সাতক্ষীরার সব আম বাগান, ঝরে পড়ছে আমের গুটি। আবার আশানুরূপ উৎপাদন হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। সাতক্ষীরা সদর তালা কলারোয়া দেবহাটার বাগানে প্রতিটি আম গাছে পর্যাপ্ত গুটি ধরলেও প্রচণ্ড খরতাপে সেগুলো ঝরে পড়ছে। পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। বৃষ্টি না হওয়ায় এবার আমে পোকার আক্রমণ দেখা দিয়েছে। 14 সালের থেকে কাজ করে আসতেছে এই পর্যন্ত, এই বছর যে এই বাগানের যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে ফলন ধরে রাখতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, হিমসাগর, ন্যাংরা, গোপালভোগ ও আম্রপলি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সুখ্যাতি অর্জন করেছে। এবার বিষমুক্ত আম রপ্তানি করা হবে। আশা করছি যে ফলন আছে, লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব এবং আমের আবাদ যেন বৃদ্ধি পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় 4,800 হেক্টর জমিতে 5,299টি আমের বাগান রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। দেখছেন বাংলার সময়। বান্দরবানে দ্বিতীয় দিনের মতো জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ তরুণীরা।
স্থানীয় রাজার মাঠে নেচে গিয়ে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উদযাপন করে মারমারা। উৎসবে অংশ নিতে বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজারো মানুষ জড়ো হন। শুধু মারমারাই নয়, সাংগ্রাই উদযাপনে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশ নিয়েছেন। গত 13 এপ্রিল শুরু হয়েছে মারমাদের সাংগ্রাই উৎসব, যা চলবে 18 এপ্রিল পর্যন্ত। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে নেওয়া হয় টার্মিনালে। চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত বাস চালক হেলপার গ্রেফতার, পলাতক সুপারভাইজারকে ধরতে অভিযানে পুলিশ। বৈশাখী শোভাযাত্রায় মোটিফ তৈরি করা মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার 7। ভুক্তভোগীকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এবং খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগী। এক সপ্তাহে আক্রান্ত 11 জন, গত 5 মাসে 9 জনের মৃত্যু। সচেতনতার অভাব বলছেন বিশেষজ্ঞরা। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।